আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজিয়া ব্লগ অ্যান্ড কুক। তো দেখো, প্রতিদিনের মতো নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে তোমাদেরকে আমি মাছের ডিম এবং আলু দিয়ে অসাধারণ একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো বাসায় যদি কোনো কিছুই না থাকে, যদি মাছের ডিম অথবা আলু থাকে, তাহলে কিন্তু যে কেউ এই রেসিপিটা তৈরি করতে পারবে। আর যদি বাসায় কোনো হঠাৎ মেহমান আসে, তো এইটা যদি একবার তোমরা রান্না করে খাও, আশা করি এর স্বাদ সারা জীবন মনে রাখবে। তো রাজকীয়ভাবে কিন্তু তোমরা মেহমানদারি করতে পারবে। তো দেখো, চলো দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, এখানে আমি বড় চামচ দিয়ে 1 চা চামচ জিরে নিয়েছি, আদা, তারপর 4-5টা রসুনের কোয়া, তারপর কাঁচামরিচ ফালি করে নিয়েছি, পেঁয়াজ, আর হচ্ছে আলু, আর এই হচ্ছে ডিম, মাছের ডিম। তো এই মাছের ডিম আমি আজকে খুব সুন্দর একটা রেসিপি বানিয়ে দেখাবো তোমাদেরকে। কিভাবে ভুনা করতে হয়, মাছের মতোই মাছের ডিম ভুনা করতে হয়, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সবার আগে আমি এই হচ্ছে পেঁয়াজ, জিরে, আদা, রসুন ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারো। তো ব্লেন্ডারের জারের মধ্যে আমি এগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ব্লেন্ড করে নেব। তো দেখতে থাকো, কত সুন্দর রেসিপি তোমাদের আজকে বানিয়ে দেখাবো। তোমরা মাছ মাংস বাদ দিয়ে, বিশেষ বিশেষ খাবারগুলো বাদ দিয়ে তোমরা শুধু এটাই বারবার খেতে যাবে একবার যদি এই রেসিপিটা বানিয়ে খাও। তো এগুলো ব্লেন্ড করে নেব। আর এইদিকে দেখো মাছের ডিমগুলো, এগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। চলো মেখে নেওয়া যাক। তো এখন এখানে আমি দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। তো এগুলো দিয়ে আমি মাছের ডিমগুলো খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। তো এগুলো সুন্দরভাবে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো এক সাইডে রেখে দেব। তো দেখো, চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো এখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো সাদা সয়াবিন তেল। আর এখন আমি মাছের ডিমগুলো দিয়ে দেব। ঠিক এইরকম সাইজ করে করে আমি একটা করে পেঁয়াজুর আকার করে করে দেব, এরকম করে দিয়ে দেব। তো দেখো, এক এক করে দিয়ে দিচ্ছি। দেখো, এক এক করে অর্ধেকগুলো দিয়ে দিয়েছি আমি। তো ভীষণই চটকাচটকি হচ্ছিলো, মানে ছিটকে ছিটকে আসতেছিল। তো তাই আমি বন্ধ করে রেখেছিলাম দেওয়ার সময়। তো এখন আমি এক পাশটা হয়ে গেছে, আর এক পাশটা উল্টে দেব। দেখো, এগুলো কিন্তু বড়ার আকার হয়ে গেছে, বড়া বা পেঁয়াজু। এই রেসিপিটা দিয়ে যদি গরম ভাতের সঙ্গে তোমরা কেউ খাও, অথবা সকালবেলা ব্রেকফাস্টের সঙ্গে, ডিনারে অথবা লাঞ্চে, আশা করি মাছ মাংস ফেলে এটা দিয়েই তোমরা খাওয়া শুরু করে দেবে এবং শেষ করে দেবে। তো এক পাশটা হয়ে গেছে, তো আরেক পাশটা হলে আমি উঠিয়ে নেব। দেখো, হয়ে গেছে এগুলো ভাজা। তো এগুলো বেশি হার্ড করে ভাজা যাবে না, তাহলে কিন্তু তেল মশলা ঢুকবে না। তো আমি উঠিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে ঝরিয়ে। তো এইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। তো দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু রান্নাটা বুঝতে পারবে না। একদম নতুন রেসিপি এবং ইউনিক একটা রেসিপি। তো
দেখো বাকিগুলো দিয়ে দিলাম, একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। দেখো সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। তো এখন আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো তো একটুখানি লবণ হলুদ দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা দেখতে সুন্দর হবে। লবণ হলুদ দিয়ে আমি এগুলো একটু হালকা ভেজে নেব। আমি রিকোয়েস্ট করবো একবার হলেও তোমরা এভাবে বাসায় রান্না করে খাবে, খাওয়ার পরে আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন লেগেছিল। তো এগুলো ভেজে নেওয়া যাক। তো দেখো আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি, এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তো এগুলো এখন আমি উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নেওয়া হয়ে গেছে। ওই তেলের মধ্যে আমি আরেকটুখানি তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মরিচ পাটা দিয়ে দিচ্ছি আগে, কাঁচামরিচ। তারপর এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজ আদা রসুন, যেগুলো আমি তৈরি করে রেখেছিলাম আগে, ওগুলো দিয়ে দিলাম। এখন আমি এটাকে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তো হাফ চা চামচ করে আমি 1 চা চামচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ, আরও একটু দিব, তাহলে কালারটা দেখতে ভালো হবে। দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, দিয়ে আমি মশলাটা ভালোভাবে কাঁচা গন্ধ যাওয়া অবধি কষিয়ে নেব। দেখো এদিকে আলু আর মাছের ডিমগুলো আমি ভেজে একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেলে এগুলো দিয়ে দেব। তো তোমরা চাইলে এখানে কিন্তু টমেটো ব্যবহার করতে পারো বা টমেটো সস, তো আমি ওগুলো কিছু ব্যবহার করলাম না। তো মশলাটা কাঁচা গন্ধ চলে গেছে। তো এখন আমি ব্লেন্ডারে জারটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দেবো, তাহলে মশলাটাও কষানো হবে। তো ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো মশলার গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো এখন আমি মাছের ডিম আর আলুগুলো একবারে দিয়ে দেব, দিয়ে 5-7 মিনিট সুন্দরভাবে কষিয়ে নেব। তো এখন আমি ঢাকনিটা সরিয়ে নিচ্ছি। দেখো এখন আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি এখানে টালা ধনিয়া আর জিরার গুঁড়ো, দিয়ে আমি এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো এখন আমি নামিয়ে নিয়ে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখো রেসিপিটা রেডি হয়ে গেছে। তো আশা করি তোমাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। তো আশা করি এই রেসিপিটা থাকলে মাছ মাংসের কোনো প্রয়োজন হবে না, শুধু আলু আর এই মাছের ডিম দিয়ে কিন্তু তোমরা যে কেউ হঠাৎ মেহমান আসলে কিন্তু মেহমানদারি করতে পারবে রাজকীয়ভাবে। তো একবার যে কোনো মেহমান যদি এই রেসিপি দিয়ে ভাত খেয়ে যদি আপনাদের বাসা থেকে চলে যায়, তাহলে আমি মনে করি বারবার এটার প্রশংসা করবে। তো দেখো, তো আমি রিকোয়েস্ট করব একবার হলেও বাসায় এটা ট্রাই করার জন্য। যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিতে ফলো দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে নতুন কোনো ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে তোমাদের কাছে নোটিফিকেশন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।